जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। खराब लगे ना कि आए थे हम खुद न खुद खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, वरना कोई चारा तो जहाँ मैंने है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। प्रिय हाज़रीन, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভিন্ন স্বরে বলতেছে, হে বান্দারা, তোমরা দুনিয়াতে ঘুরছো ফিরছো, আমার নিয়ামত খাইতেছো, সব কিছু দেখতেছো, তারপরও কিসে তোমাদেরকে ধোকায় রাখছে, কিসে তোমাদেরকে অবহেলিত করে রাখছে আমার দিন থেকে। আল্লাহ তাআলা এই অত্র আয়াতে এটাই বলতেছে। এই জন্য আল্লাহ তাআলা এই সকল বান্দাদেরকে আবার বলতেছেন যে তোমাদের এই ধোকায় পড়া ইমান, ধোকায় পড়া তোমাদের এই ইমানকে মজবুত যদি করতে হয়, তাহলে ওলামা একরামদেরকে, ওলামা একরামের ডিরেকশন অনুযায়ী চলো। যেহেতু নবী তো এখন পাইবা না, কার প্রেসক্রিপশন অনুযায়ী, কার কথা মতো তোমরা তোমাদের জিন্দগিটা চালাইয়া সামনের দিকে আগাইবা। পয়গম্বর বলেন, আমি আমার মৃত্যুর পরে দুনিয়াতে আমার কিছু ওলামা একরাম রেখে যাব, কিয়ামত পর্যন্ত তারা আসবে যাবে। এদেরকে যদি কোনো বান্দা অনুসরণ অনুকরণ করে, তাহলে পয়গম্বর বলেছেন এই সকল পথ ভোলা মানুষ, দিন ভোলা মানুষ
ইসলাম না বুঝনেওয়ালা মানুষ তারা আস্তে আস্তে দিন বুঝতে পারবে, ইসলাম বুঝতে পারবে এই তালিমের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে। এই জন্য যেখানেই মাহফিল হয় না কেন আমরা ইনশাল্লাহ সেখানে চলে যাব, এটাই আমাদের নিয়ত থাকতে হবে। আর যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আরো বলতেছেন সৎ ব্যক্তি কারা, সাদিকিন ব্যক্তি, সাদিকিন বান্দা, তাদের সাথে তাদের সংস্পর্শ থাকো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে আল্লাহ তাআলা সম্বোধন করতেছেন আয়াতের ভিতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সাদিকিন বান্দাদের সাথে যদি সঙ্গী হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে তোমরা সাদিকিন বান্দা যেইভাবে আমল করে সেইভাবে আমল করা শিখবা। সাদিকিন বান্দা বলতে কারা? সাদিকিন বান্দা বলতে যারা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলে, যারা আল্লাহ তাআলার ফরজিয়াত বিধানগুলো মেনে চলে, কোরআনের আইন মতো চলার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে চলে, নামাজ কাজা দেয় না, রোজা কাজা দেয় না, আল্লাহ তাআলার দ্বীনের কথা যেখানে হয় সেই জায়গাটা সে খালি দেয় না, সেই জায়গা থেকে সে মাহরুম হয় না। যেখানে দ্বীনের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনার মজলিসে গিয়া সেখানে বসে যায়। না জানি ওলামা একরাম কি কথা বলবেন, হাদিস থেকে কোরআনের কথা বলবেন, কোরআন থেকে আল্লাহ তাআলার কথা বলবেন, সেই কথাগুলো শ্রবণ করবে। সাদিকিন বান্দাদের সঙ্গে যারা হবে তাদের নিয়ত যেন এমনই থাকবে যে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা কি বলবে সেইটা আমল করার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর পয়গম্বরের সাহাবীগুলা ঈমান কিন্তু তারা আগে আনে নাই। পয়গম্বর দুনিয়াতে আসার পর ঈমানের দাওয়াত দেওয়ার পর পথ ভোলা মানুষগুলা কিন্তু ঈমান নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ঈমানের পথে ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পথে ছিল না, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কিন্তু ঈমানের পথে ছিল না। তারাও কিন্তু জাহেলিয়ার যুগেও তারাও কিন্তু তাদের মতোই চলাফেরা করত, কারণ তাদের তো ডিরেকশন দেওয়ার মতো কেউ ছিল না। পয়গম্বর যখন আসলেন, পয়গম্বর আসার পর যখন সমস্ত উম্মতের মাঝে কালেমার দাওয়াত দেয়া শুরু করলেন, ইয়া আইয়ুহাল মুমিনুন ইয়া আইয়ুহাশ শাবাব, পয়গম্বর এইভাবে ডাক দেয় আর মানুষদেরকে কালেমার দাওয়াত দেয়। পয়গম্বর এই কালেমার দাওয়াত দিতে গিয়া নিজের শরীর থেকে রক্ত ঝরাইছে। পয়গম্বর এই কালেমার দাওয়াত দিতে গিয়া দাঁত মোবারকও শহীদ করেছেন রে বাবা। আর এখন আমরা তো সেই পয়গম্বরের কষ্টের দিনটা এখন মানতে জানি না, মানতে পারি না। কষ্টের এই ইসলামটাকে, কষ্টের এই দিনটাকে আঁকড়ে ধরতে পারে না। মনে হয় বাপ দাদার সূত্রে মুসলমান হয়েছি, এটাই আমাদের পাওনা, এটাই শেষ। না রে বাবা না, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
কুনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, মুসলমান হও, মুসলমান হও, তারপরে আমি আল্লাহ তাআলার কবরে আসো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হওয়ার কথা বলতেছেন। কেন আমরা যারা মাহফিলের ময়দানে এসেছি আমরা মুসলমান না? এ বাবা, জবাব থাকলে দিতে পারেন। মুসলমান আমরা, বুকে হাত দিয়ে বলেন আমরা কি মুসলমান না? আমরা সবাই বলবো মুসলমান, কিন্তু আসলে মুসলমানের কাজ আমরা করি কিনা? আমরা নামে দাবি করি মুসলমান, কিন্তু মুসলমানিত্ব অর্জন করতে পারে নাই। মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান চুগলখড়ি করে, মুসলমান মুনাফিকি করে, মুসলমান ওজনে ভাগি দেয়, মুসলমান নামাজ পড়তে চায় না। মুসলমানের যদি দাওয়াত দেওয়া হয়, ভাই আজান দিয়েছে মসজিদের দিকে চলেন, বলে এখনো তো বয়স হয় নাই। অনেক যুবক ভাই বলে এখন তো ভাই আমি পবিত্র নাই, আমার প্যান্টটা নাপাক আছে। আবার যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কি মুসলমান না হিন্দু, সে কিন্তু টপ করে বলে ফেলবে আমি তো মুসলমান, আমার দাদা মুসলমান, আব্বা মুসলমান, আমিও মুসলমান। আব্বার নাম ইসলামুল হক, আমার নাম হলো দ্বীন ইসলাম, আমি তো মুসলমান। অথচ নামাজে ফাঁকি দেয়, রোজায় ফাঁকি দেয়। হে ইমানদার ইমানদার, যেই কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা এই সব মানুষদেরকে ধমকের স্বরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা তোমরা ঈমান আনো। আর ঈমান আনার পর তোমরা আমলে সালেহ করো। আমলে সালেহ যদি করতে হয় ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনের বান্দাদের সাথে চলো। সাদিকিনদের বান্দাদের সাথে চললে কি লাভ? সাদিকিন বান্দাদের সাথে চললে গুনাহ থেকে ফিরিয়ে থাকবে। অট্টহাসি, খেল তামাশা কিচ্ছু করা যাবে না রে বাবা। এই যে মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার বাচ্চাদের দিকে খেয়াল করেন, কত ছোট ছোট বাচ্চারা অল্প বয়সে বোরকা পরে মাদ্রাসায় আসতেছে। ভোরবেলা শীতের বেলা দেখেন মাদ্রাসায় আসতেছে। তারা কি ইচ্ছা করলে পারতো না? তাদের বাবা মা ইচ্ছা করলে কি পারতো না তাদেরকে স্কুলে ভর্তি করে দেবে? কিন্তু দেখেন না, সন্তানকে দিনের পথে দিতেছেন। যেহেতু মুসলমান হয়েছে, ঈমান এনেছে, মুসলমানিত্ব অর্জন করেছে, নিজেও মুসলমান, সন্তানদেরকেও দিনের পথে দেওয়ার জন্য, সন্তানকে দিনের পথে সঠিকভাবে রাখার জন্য বেগানা পুরুষদের সাথে যেন বড় হয়ে চলাফেরা না করতে পারে, বেগানা নারীর সাথে যেন কথা বলতে না পারে। দেখেন ছোট্ট ছোট্ট পর্দানিশী আমার মা বোনেরা মাদ্রাসায় আসে, অথচ পাশে স্কুল আছে, কলেজ আছে, সেখানে তাকায় দেখেন অনেক মা বোনেদের, অনেক আমার ভাই বোনেদের পর্দা ফরজ, তারপরও পর্দা করতে চায় না। অনেক মানুষের নামাজ ফরজ, অনেক বোনদের নামাজ ফরজ, নামাজ পড়তে চায় না। স্কুলে দেখেন হাসি তামাশায় লিপ্ত থাকে। আল্লাহর পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাওয়ার পর সাহাবা গোলাম হাসাহাসি করতেছেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, এইভাবে হাসাহাসি করবা না, এইভাবে অট্টহাসি দেয়া আমার আল্লাহ তাআলা নিষেধ করেছেন। পয়গম্বরের কথা শোনার পর সাহাবা আজমাইন তাদের আনন্দ ফুর্তি সব একেবারে বিলীন হয়ে গেল। পয়গম্বর আবার বলতেছেন, ও আমার সাহাবীরা, হাসাহাসি করলে চরম পর্যায়ের গুনাহ হয়। তোমরা যে হাসাহাসি করতেছো, তোমাদের কি মৃত্যুর কথা স্মরণে নাই?
তোমাদের কি আখিরাতের কথা স্মরণে নাই? যেইটুকু হাসাহাসি করে তোমরা কাটাইতেছো, এইটুকু যদি জিকির আজকারে কাটিয়ে দাও, এইটুকু যদি ঈমান আমলে কাটিয়ে দাও, আখিরাতের ময়দানে তোমাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে পয়গম্বর সাহাবা আজমাইনদের এইভাবে বুঝাইতেন। পয়গম্বর আবার বলতেছেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার ভিতরে অনেক পশু পাখি যেটা আমাদের জন্য হালাল করা হয়েছে, পয়গম্বর বলেন তারাও কিন্তু দুনিয়াতে একদিন থাকবে না, তুমিও আমি থাকবো না। যদি হাঁস মুরগি গরু ছাগল যদি জানতো তাদেরও মৃত্যু আছে, তাদেরও মৃত্যুর পর কবর আছে, তারা যদি জানতো জাহান্নাম এত ভয়াবহ, তাহলে কিন্তু পয়গম্বর বলেন তাহলে ওই গরু ওই ছাগলের আর শরীরে গোশত লাগতো না। কবরের চিন্তায় আখিরাতের চিন্তায় তারা অনেক চিন্তা হারা হয়ে যাইতেন। ছাগলগুলা শুকিয়ে যাইতেন, গরুগুলা শুকিয়ে যাইতো, তাদের শরীরে কোনো গোশত থাকতো না। ও আমার সাহাবীরা, তাদেরকে তোমরা ভক্ষণ করতে পারতা না, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন তোমাদের তো কবর আছে, আল্লাহ তাআলার সামনে তো তোমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তোমাদেরকে আমি 80 বছর জিন্দেগি দান করলাম, 80 বছর জিন্দেগিতে তোমরা কি আমল করেছো? আমার দেয়া সময় তোমরা কোন দিকে ব্যয় করেছো? আমার দেয়া নেয়ামত ফল ফুরুট খাইয়েছো, শরীর বানিয়েছো, আমার দেয়া রিজিক তোমরা ভক্ষণ করে শরীরটা মোটা তাজা করিয়াছো, কিন্তু আমল করো না। আল্লাহ তাআলা ডাক দিয়া যদি জিজ্ঞাসা করেন, তাহলে বলুন কি জবাব দিবেন সেই মাওলার দরবারে? একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ঘরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ঘুমানোর পর অনেকক্ষণ রাত গভীর হওয়ার পর পয়গম্বর তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত রায়ের পাশ দিয়ে তাকায় দেখেন পয়গম্বর আমার বিছানায় নাই। আয়েশা সিদ্দিকা হঠাৎ খেয়াল করে দেখেন পাশে গুনগুন গুনগুন করে আওয়াজ হয়, পয়গম্বর কাঁদেন, পয়গম্বর কাঁদেন আর কাঁদেন, হাউ হাউ করে কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে গেলেন, পাশে গিয়া কান বরাবর বসিয়া পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছেন, ও পয়গম্বর, আপনি যে এইভাবে কাঁদতেছেন, আল্লাহ তাআলা তো আপনার দুনিয়ার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, জিন্দেগির পরের গুনাহ আপনার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনি তো জান্নাতি। কিন্তু পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, ও আমার আয়েশা, পয়গম্বর যদি আমাকে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, তুমি যে দিনের দাওয়াত দিতেছো, তোমার এই দিনের দাওয়াত দেয়া, উম্মতের মাঝে কালেমা প্রচার করা, উম্মতের মাঝে দ্বীনের প্রচার করা, এটা আমার পছন্দ হচ্ছে না। ও আয়েশা, বলো আমি সেই মাওলার দরবারে কি জবাব দেব? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার বললেন, হে আয়েশা, হাসরের ময়দানে সমস্ত মানুষও দাঁড়াবে। ও আয়েশা, হাসরের ময়দানে সবাই আল্লাহ তাআলার সামনে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াবে। আমার অনেক উম্মত আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জাহান্নামে দিয়া দিবেন। আমার সেসব উম্মতের জন্য আমি তো কান্নাকাটি করি। আমার আল্লাহ তাআলা সেসব উম্মতদেরকে যদি দুনিয়া থেকেই তাদের দ্বীনের পথে ফিরিয়ে নিয়ে এসে হেদায়েতের পথ প্রদর্শন করে, তাহলে আমার সেই উম্মতগুলাও জান্নাতে প্রবেশ করবে। পয়গম্বর আমার উম্মতের জন্য কত কাঁদতেন,
অথচ পয়গম্বরে আল্লাহ তাআলা দুনিয়ার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, আবার সব গুনাহ মাফ করে দিয়েছেন। হাদিসের ভিতরে আসছেন, কিতাবের ভিতরে আসছেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন। আরে সমস্ত নবীরা তো নিষ্পাপ, সমস্ত নবীরা তো মাসুম, তারপরেও তারা মাওলার দরবারে রাতের নাজারি করতে ভুল করে নাই। এই জন্য কোন এক কবি বলতেছেন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দিনে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নাহ আদায় করি, যত ওয়াজিব সেগুলো আমরা করি, সেই আমলগুলা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাতের গভীরে যদি আমার কোনো বান্দা আমার দরবারে দাঁড়াইয়া, আমার সামনে দাঁড়াইয়া যদি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া 2 রাকাত চোখের 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইয়া আমি আল্লাহ তাআলার সামনে যদি দেখাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিই। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। खराब लगे ना कि आए थे हम खुद न खुद खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, वरना कोई चारा तो जहाँ मैंने है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है,
जिंदगी में बंदगी शर्मिंदा है। প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ তাআলা যতটুকু কথা এই নগণ্য তার বান্দার মুখ থেকে বাহির করেছেন, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন।